আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর প্রথম পার্ট একবার দেখছেন, এখন দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। দ্বিতীয় পার্টের ব্যাপারটা হলো এরকম যে প্রথম পার্টে চারাগুলা ছোট ছিল আর কলা চারাগুলোও এলোমেলো ছিল, পেঁপে চারাগুলো এলোমেলো ছিল। এগুলো এখন একটা ভালো একটা প্ল্যাটফর্মে চলে আসছে। এখন এই যে ছোট গাছে ফল ধরেছে, এটাই একটা দেখার মতো। কি দেখার মতো? যে আপনার গাছটা কীরকম যত্ন করলে আপনার এত সুন্দর ছোট গাছে ফলন ধরা শুরু হয়। অনেকের গাছ বড় হয়ে গেছে, ফলন নেই। অনেকের গাছ মোটা হয়ে গেছে, ফলন নেই। অনেকের গাছে ফলন বলতে মানে ফুল ধরেছে, কিন্তু সেগুলো দুলালি, অন্যরকম, যেগুলোতে ফল হয় না, বেটা ফুল, পুরুষ ফুল, এই ধরনের। তো বন্ধুরা, আমরা নতুন একটা আবিষ্কারের মধ্যে ঢুকে গিয়েছি, যা সম্ভব জনাব মোহাম্মদ আক্তার ভাইয়ের ধারায়। যে আক্তার ভাই নিয়ত করেছে যে একই ক্ষেতের মধ্যে পেঁপে এবং কলা চারা দুটা একসাথে মিক্স করে একটা প্রজেক্ট আবিষ্কার করব। এই যে এক রকমের একটা চিন্তাধারা তার, এটা একটা নতুন একটা আবিষ্কার। সম্ভব হচ্ছে আক্তার ভাইয়ের কারণেই নতুন আবিষ্কারটা দেখার। উনি নতুন আবিষ্কার উদ্বোধন করলো। যাই হোক বন্ধুরা, আপনারা এরকম একটি নতুন একটা উদ্যোক্তা হন, নতুন একটা প্রজেক্ট আবিষ্কার করেন। আর সেম এরকম মিক্সার বাগান করতে যদি চান, তাহলে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রজেক্টের নতুন নতুন ভিডিও 15 দিন পর পর, 10 দিন পর পর আপলোড হবে। আর আপনারা দেখতে পারবেন কিভাবে চর্চা করতেছি, আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, এবং তা থেকে আপনারা করতেও পারবেন যদি ইচ্ছা করেন। আর এটা তার নিজের একটা স্বপ্ন যে সে এই ধরনের একটা বাগান, এই ধরনের একটা প্রজেক্ট আবিষ্কার করে দেখাবে, দেখবে হয় কি না। বন্ধুরা, চেষ্টা করলে তো হবেই। মানুষ চেষ্টা করলে পারে না এরকম খুবই কম। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিও দেখবেন, দোয়া করবেন। আর আমরা যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। দেখেন চারাটা কত সুন্দর, একটি সুস্থ সবল একটি কলার চারা, তাও আবার সবরি কলার। এর পাশে ওই যে দেখতেছেন পেঁপে চারা, এই যে কলা চারার কতটুকু দূরত্ব পেঁপে চারা, তারপরে ছোট ছোট চিকন চিকন করে পানি গড়ায় পড়ার লোল করে দেওয়া হয়েছে। আর আপনারা চেষ্টা করবেন সব সময় কেমিক্যাল মুক্ত বিভিন্ন সারের থেকে দূরে থাকতে, এবং চারাগুলোতে সবসময় আপনারা জৈব সার ব্যবহার করবেন, এবং গাছের গোড় থেকে 1 বিঘা দূরত্ব একটি রিং তৈরি করবেন গোল করে। তারপরে সেগুলোর মধ্যে আপনারা বিভিন্ন জৈব সার ব্যবহার করবেন। আর মাঝে মাঝে ইউরিয়া, টিএসপি, মাইটা সার, পটাশিয়াম এগুলো ব্যবহার করবেন। তবে এগুলা বেশি ব্যবহার করবেন না, সামান্য। আর চেষ্টা করবেন এগুলো যেন ব্যবহার না করা লাগে। যদি কোনো গাছ বেশি দেখা যায় মানে অসুস্থ, গাছটা বেশি উষ্টপুষ্ট না,
তো সেই গাছটারে আপনারা যেমন এরকম একটা গাছ, বেশি হুষ্টপুষ্ট না, এই গাছটার থেকে 1 বিঘতের বেশি জায়গা দূরত্ব রেখে চতুর্দিকে ইউরিয়া, পটাশিয়াম এগুলো ব্যবহার করবেন। আবার আছে অনেক চারা আপনার এই ইউরিয়া, পটাশিয়াম বা ফসফরাস, এই যে বিভিন্ন কেমিক্যাল, এগুলোর কারণে মারা যায়, দুর্বল হয়ে যায়। এরকম যেন না হয়। এই যে দেখতে পারতেছেন, এখানে আবার পুঁই শাকের চারাও দেওয়া আছে। এগুলো তো লতাপাতা, খুবই পুষ্টিকর, ভালো একটি সবজি। এই সবজিকে চাষ করার জন্য তেমন কোনো স্পেশাল কোনো বিষয় জায়গা দরকার না। এগুলো যে কোনো জায়গায় চাষ করা যায়, যে কোনো মাটিতেই তারা বড় হতে থাকে। যে মাটিতে একটু পানি পাওয়া যায়, একটু দোরসা ভাব থাকে, সেই মাটিতে পুঁই চারা হয়ে যায় আর ভালো পাওয়া যায়। চেষ্টা করলে ভালো চেষ্টা করা যায়। এইরকম আপনার এই কলা বাগানে মিক্স করতে পারেন। পেঁপে, বিভিন্ন শাকসবজি মিক্স করে একই বাগানে, একই ক্ষেতে মিক্স করে করার চেষ্টা করবেন। যাই হোক বন্ধুরা, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।